একুশের যে ক্লাসগুলো আছে এটা কিন্তু করতে হবে রোমান স্ক্রিপ্টে। তার কারণ হচ্ছে ট্রান্সলেশন এর পরে আমরা যে সালের কোশ্চেনগুলো দেখব সেগুলো রোমান স্ক্রিপ্টে থাকবে। অলরেডি যারা কোশ্চেন দেখেছো রিলেট করতে পারছো, যেটা সেকেন্ড পেপারের ফার্স্ট পেপারের গ্রুপ সিতে আছে। এটা প্রোজ ট্রান্সলেশন, পোয়েট্রি ট্রান্সলেশন আর ইংলিশ টু পালি ট্রান্সলেশন। তো এই কারণে রোমান স্ক্রিপ্টের যেটা 13B ক্লাস ছিল সেটা একটু দেখতে হবে। তো আমি এগুলো অলরেডি লেখা আছে। যারা পুরানো ভার্সান এটা প্রিন্ট করেছো সেখানে কিছু কিছু জিনিস মিসিং আছে। নতুন নোটটা আমি দিয়ে দেবো, বা এটা অলরেডি এতে আপলোড করে দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারো। তবে এটা আমি বলে দিই, এটা 21 থেকে 24 পর্যন্ত আছে। তার মানে 25 থেকে 28টা এখনও আমার কিছু আপডেট করতে হবে। এটা অফলাইন বেসে ক্লাস নেওয়া হয়েছে, তার ভিত্তিতে আরও কিছু এডিশন করা হয়েছে, খুব বেশি কিছু নয়, মাইনর কিছু জিনিস। যাদের প্রিন্ট আউট আছে নিজেরা দেখলে বুঝতে পারবে, সেগুলো নতুনটা থেকে একটু লিখে নিও, বা নতুন যে পিডিএফটা আছে সেটাকে প্রিন্ট করে নিও। তো 21 ক্লাসের ফার্স্ট বিষয়বস্তু হচ্ছে ইউজ অফ কেস এন্ডিংস 1 থেকে 4। তো কেস এন্ডিং মানে হচ্ছে বিভক্তি যেটা। তো অলরেডি আমরা যে নর মানে একটি মানুষ, নরা মানে মানুষেরা, নরং মানুষকে, নরে মানুষদেরকে, এই যে পড়েছি, তার ফার্দার কিছু মিনিং আছে, সেগুলো আমরা এখান থেকে দেখব, এবং ইংরাজি ট্রান্সলেশন কীভাবে করতে হবে সেটা। তো তার আগে কিছু ইন্ট্রোডাক্টরি বিষয় আছে, সেগুলো বলে দিচ্ছি। আর পুরানো নোট যেটা দেয়া ছিল সেটা একই জিনিস আছে, একটু ক্লাসগুলো এদিক ওদিক করা হয়েছে। মানে কিছু ক্লাস মার্জ করা হয়েছে, কিছু ক্লাস এদিক থেকে ওদিকে সরেছে, স্টিল ভাইটাল কিছু চেঞ্জ হয়নি। আচ্ছা, এই পর্যন্ত আচ্ছা আলোচনা তো করা হয়েছে অলরেডি, সেটার প্রয়োজন নেই। সেকেন্ড হচ্ছে যে রোমান স্ক্রিপ্ট যে 13B ক্লাস ছিল, তার টিচিং এড ছিল, এগুলো প্রত্যেকটা ব্যাচেই পড়ানো হয়েছে। তো ওটাকে অনেকে করেছো, অনেকে করেনি। তো ওটাকে পুনরায় দেখো। রোমান স্ক্রিপ্টটা পুনরায় না করলে এখানে কিন্তু সমস্যা হবে বেশ কিছু জায়গাতে। আর ওখানে হোমওয়ার্ক ছিল 13Bতে একটা দেখবে পালি বেঙ্গলি স্ক্রিপ্ট বা এরকম একটা কিছু নামে টিচিং এডস দেয়া ছিল। ওইখান থেকে রোমান স্ক্রিপ্টটা পড়তে হবে কীরকম কী আছে, এবং ওটার হোমওয়ার্কটা করতে হবে। হোমওয়ার্কটা না করলে ওটা হবে না। আর সেখানে ফার্দার কিছু রিভিউ আমি বলে দিচ্ছি রোমান স্ক্রিপ্টের ক্ষেত্রে খেয়াল রাখবে। সেটা হচ্ছে যে রোমান স্ক্রিপ্ট এবং ইংরাজি স্ক্রিপ্ট হচ্ছে আলাদা। তো রোমান স্ক্রিপ্টে কিন্তু শেষে একটা অ থাকে, যেমন এইটাতে চন্দন, চন্দন বললে কিন্তু CHANDN, এটা ইংরাজি। কিন্তু রোমান স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা এই চন্দন এইভাবে লেখা হচ্ছে। আলাদা কোথায় হচ্ছে, যেমন রোমান মানে ইংরাজিতে আমরা CH দিয়ে চ লিখি, রোমান স্ক্রিপ্টে কিন্তু শুধু সিতে হবে। এটা কান্দানা এরকম উচ্চারণ হবে, এটা চন্দন উচ্চারণ হবে। মানে পালির মতন বেসিক্যালি এটা চ নয়ে দয়ে ন রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এটা। তো আলাদা কোথায়, সেটা হচ্ছে CH হচ্ছে ছ, আর চ হচ্ছে সি দিয়ে। এটা খেয়াল রাখতে হবে। ইংরাজি থেকে পার্থক্য কোথায়, ভি মানে ভ নয়, ভি মানে হচ্ছে ও হয়, ও মানে যেটা ও যে হয় সেইটা। আর এই ব মানে হচ্ছে রোমান স্ক্রিপ্টে মানে বাংলায় যত ক্ষেত্রে ব হচ্ছে, বা বাংলা স্ক্রিপ্টে আমরা যে পালি পড়ে এসেছি, বা নোটেও বাংলা স্ক্রিপ্টে লেখা থাকবে, তার 5% হচ্ছে বি রোমান স্ক্রিপ্টে, আর 95% হচ্ছে ভি। মানে ধরা যাক বুদ্ধ যে বলা হচ্ছে, এইটা হচ্ছে বুদ্ধ ব, কিন্তু বিশেষ যদি বলা হয় পালিতে বয়সই সয়কাশ, এটা কিন্তু বিশেষ। রোমান স্ক্রিপ্টে হচ্ছে ভি। তো সুতরাং যেখানে যেখানে বাংলা স্ক্রিপ্টে জায়গায় রোমান স্ক্রিপ্ট লিখবে, 95% ক্ষেত্রে অধিকাংশই ভি হবে। স্পেসিফিক কিছু জায়গাতে ব হয়। তো অধিকাংশই যে কোনো শব্দ যেগুলো হবে, যেমন এই বর্তমান, বর্তমান, বা এটার পালি হচ্ছে বর্তমান।
মা না বলে অ্যাকচুয়ালি, এটা ভি দিয়ে হবে। অধিকাংশই ক্ষেত্রেই বিষয়বস্তু হবে এটা বিষয়বস্তু। বুঝতে পারলে বিষয়টা, যে অধিকাংশই হচ্ছে ভি। আর পিএইচ দিয়ে, পিএইচ কিন্তু এফ না, এটা অনেকে গড়বড় করে। ধরা যাক ফল যদি বলা হয় রোমান স্ক্রিপ্টে লেখা, তাহলে পিএইচ এ এল, ফল, এটাই ফল বা ফল এরকম হবে না। এফটা রোমান স্ক্রিপ্টে ইউজই হয় না। আর রি কিন্তু হয় না, মানে ঋষি যদি বলা হয় এরকম না, ঋষি। বোঝা গেল? এই কয়েকটা জিনিস হচ্ছে নতুন, যেটা ওই 13 বিট যে ছিল সেখানে নেই। তো এটা খেয়াল রাখতে হবে যে রোমান স্ক্রিপ্ট নিয়ে যখন আমরা করব। এইবারে মেন বিষয়ে আসা যাক। তো আপনি কি এতক্ষণ লিখে দেখালেন? এই পোর্শনটা যে আছে এটা খুব ভাইটাল আছে, এটা ভালো করে খেয়াল করবে। তো এই যে চার্টটা আছে এখানে কিছু জিনিস নতুন নোটে অ্যাড করা হয়েছে, যেমন বাংলা টার্মগুলো। এটা ভীষণই ভাইটাল, এটা বুঝতে না পারলে পরে বহু জায়গায় সমস্যা হবে। অফলাইন ব্যাচের দু একজন এখানে আছে, তো তারা অনেকেই টার্মগুলো বুঝতে গণ্ডগোল করছে, মানে বা বুঝতে পারছে না। এখানে এই যে নমিনেটিভ, অ্যাকিউজেটিভ, এই টার্মগুলো কিন্তু ইউজ হবে এবার। তো এখানে নতুন কিছু নেই। শব্দরূপ যে আমরা পড়েছিলাম সেটার খালি ইংরাজিগুলো আমরা এখানে লিখেছি। তো এখানে কি আছে, ডিক্লেনশন অফ বুদ্ধ। তো বুদ্ধ হচ্ছে শব্দটা রোমান স্ক্রিপ্টে আছে। ডিক্লেনশন মানে হচ্ছে, এটা নোট করবে, শব্দরূপ। আর তোমাদের যে কোশ্চেন থাকবে সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারের গ্রুপ বি, ওইখানে শব্দরূপ লিখতে হয়। তো ওইখানে ডিক্লাইন বলে শব্দটা থাকবে, ডিক্লাইন ফুললি দ্য ওয়ার্ড বুদ্ধা, বা ডিক্লাইন ইন নমিনেটিভ কেস। নমিনেটিভ আছে প্রথমা বিভক্তি বা কর্তৃকারক। কর্তৃকারকে কী রূপ হয় সেটা লেখো। ডিক্লাইন মানে হচ্ছে রূপ লেখা বা শব্দরূপ লেখা, ভার্ব ফরমেশন হিসেবে ইউজ হচ্ছে। আর ডিক্লেনশন শব্দটা হচ্ছে এখানে শব্দরূপ অর্থে বোঝাচ্ছে। হলো। এবারে কারক যেটা হচ্ছে সেটার ইংরাজি হচ্ছে কেস, বিভক্তি হচ্ছে কেস এন্ডিং, মানে যেটা শেষে অ্যাড হচ্ছে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এক বচন, বহু বচন, এই টার্মগুলো ইউজ হবে। মানে কেস এন্ডিং, ফার্স্ট কেস এন্ডিং মানে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি সেকেন্ড কেস এন্ডিং, এক বচনের জায়গায় সিঙ্গুলার নাম্বার, এই জিনিসটা মাথায় বসাতে হবে। এটা অনেকেরই ঠিকঠাক তৈরি হয়নি, মানে ফট করে শব্দরূপ ধরো কারোর মুখস্থ আছে, জিজ্ঞাসা করা হলো যে বলো যে নমিনির ফার্স্ট কেস এন্ডিং সিঙ্গুলার নাম্বার কী হবে, বুদ্ধ, মানে প্রথমা বিভক্তি এক বচন, এইটার ইংরাজি হচ্ছে ফার্স্ট কেস এন্ডিং সিঙ্গুলার নাম্বার। এই জায়গাটা ফ্লুয়েন্ট করতে হবে ইংরাজি ট্রান্সলেশন করার ক্ষেত্রে, বা এখানে গ্রামাটিক্যাল নোট লিখতে হয় ফার্স্ট পেপারের যে ট্রান্সলেশন পোর্শন আছে সেইখানেও কাজে লাগবে, বা ইংরাজি বইগুলো যেগুলো আমরা কিছুটা চর্চা করব সেখানেও তো এই টার্মগুলো দিয়েই থাকবে। তো এইটা কিন্তু ভালো করে পড়তে হবে, এটা দেখে এরকম মনে হচ্ছে এই তো শব্দরূপ পড়েছি, তা না, এবং এখানে রোমান স্ক্রিপ্টে আসে। এবারে নমিনেটিভ মানে হচ্ছে কর্তা, যেটা কর্তৃকারক বোঝায়। অ্যাকিউজেটিভ মানে হচ্ছে কর্মকারক। ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে করণকারক। ডেটিভ মানে হচ্ছে সম্প্রদানকারক। অ্যাবলেটিভ মানে হচ্ছে অপাদানকারক। জেনিটিভ মানে হচ্ছে যেটা সম্বন্ধপদ। লোকেটিভ মানে হচ্ছে অধিকরণকারক। আর ভোকেটিভ মানে হচ্ছে সম্বোধন পদ। তো এই উচ্চারণগুলো পুনরায় আমি বলছি, অনেকের উচ্চারণের ভুলভাল হতে পারে, সেটা বাংলায় উচ্চারণটা লিখে নিতে পারো। তো এটা হচ্ছে ভোকেটিভ, এরকম। এটা সিম্পল লোকেটিভ। জেনিটিভ,
অ্যাবলেটিভ, ডেটিভ, ইনস্ট্রুমেন্টাল, এটা কি লিখবো, ইনস্ট্রুমেন্টাল, অ্যাকিউজেটিভ, এই একটা জ লেখে, অ্যাকিউজেটিভ, জ উচ্চারণ হচ্ছে জেডের মতন। আর হচ্ছে নমিনেটিভ। যাদের একেবারে শুনেই মনে থাকবে ভালো, আদারওয়াইজ পরে উল্টোপাল্টা উচ্চারণ করলে শুনতে ভীষণ বিরক্তি লাগে। তো এগুলো ঠিকঠাকভাবে করে নেবে। নমিনেটিভ, অ্যাকিউজেটিভ, ইনস্ট্রুমেন্টাল, ডেটিভ, অ্যাবলেটিভ, জেনিটিভ, লোকেটিভ, ভোকেটিভ। তো ইকুইভ্যালেন্ট টু এই কর্তা, কর্ম ইত্যাদি হচ্ছে কারক। মানে ধরো বুদ্ধ, এটাকে বলবে নমিনেটিভ সিঙ্গুলার, বুদ্ধং অ্যাকিউজেটিভ সিঙ্গুলার, বুদ্ধেন ইনস্ট্রুমেন্টাল সিঙ্গুলার, এইরকমভাবে বুদ্ধেহি ইনস্ট্রুমেন্টাল প্লুরাল ফর্ম, এইভাবে বলা হচ্ছে। এই হলো বিষয়। আর প্রথমা দ্বিতীয়গুলো ফার্স্ট কেস এন্ডিং, সেকেন্ড কেস এন্ডিং, একদম এইভাবে চলছে। আলোপন যেটা আছে এটাকে আর কিন্তু এটা ফার্স্ট কেস এন্ডিংয়ের মধ্যেই পড়ে, আলোপন আলাদা কিছু হয় না। এটা ভোকেটিভ বলে, মানে বুদ্ধ ভোকেটিভ, আর এদিকে বুদ্ধা হচ্ছে প্লুরাল। এবারে ইন জেনারেল ইংরাজি মিনিংগুলো বলা আছে, আর একটুখানি এখানটা আমি চট করে বলে দিচ্ছি। তাহলে নমিনেটিভ সিঙ্গুলার অফ দ্য ওয়ার্ড বুদ্ধ, এইটা হচ্ছে দ্য বুদ্ধা মিনিং হবে, বা এটা হচ্ছে সাবজেক্ট পজিশনে থাকবে। এটা অফলাইন ব্যাচে ইংরাজি ট্রান্সলেশনের ক্লাস শুরু হয়েছে, সেখানে ওয়ার্ড নোটগুলো আছে। তো এখানে দেবাশিস আছে, তো ওখানে কিন্তু এই জায়গাটা এখানে একটুখানি আমি বলা শুরু করছি যে ধরো এই ওয়ার্ডটা দাগ দেয়া আছে, ওয়ার্ড নোট লিখতে হবে, তাহলে নমিনেটিভ সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড বুদ্ধা, এইরকমভাবে জিনিসটা হচ্ছে। আর এর মিনিং কী হচ্ছে, দ্য বুদ্ধা, ওর সাবজেক্ট হিসেবে থাকবে। এটা লিখতে হবে ওয়ার্ড নোটে। সুতরাং যেটা বলছি পারলে এটাকে একটা কপি করে নাও স্যাম্পল হিসেবে, বাকিগুলো বাড়িতে করবে। যদি বুদ্ধা বলা হয় তাহলে নমিনেটিভ প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড বুদ্ধা, আর মিনিং হচ্ছে দ্য বুদ্ধাস, প্লুরাল হয়ে যাচ্ছে। এক্স্যাক্ট মানে ওয়ার্ড নোটে এইরকমভাবে লিখতে হবে, যে কথাটা আমি বললাম। ইংরাজি লিখলে ভালো, এটাকে বাংলা লিখলেও অসুবিধা নেই, যে বুদ্ধ শব্দের প্রথমার বহুবচন বা কর্তৃকারকে বহুবচন হচ্ছে বুদ্ধা, এইরকম। তো ইন জেনারেল ফার্স্ট কেস এন্ডিং হচ্ছে সাবজেক্ট বোঝাবে, সেকেন্ড কেস এন্ডিং অ্যাকিউজেটিভ ফর্ম হচ্ছে বুদ্ধম। তো অ্যাকিউজেটিভ মানে যে ইন জেনারেল আমরা টু দ্য বুদ্ধা বলে ট্রান্সলেট করতে পারি, অর এটা অবজেক্ট পজিশনে থাকবে। মানে শো বুদ্ধং ভাষতি, হি স্পিক্স টু দ্য বুদ্ধা, এরকম হলো। আর যদি বলা হয় যে শো বুদ্ধং পশ্যতি, হি স্পিক্স টু দ্য বুদ্ধা, এই হি সিজ টু দ্য বুদ্ধা, না, হি সিজ দ্য বুদ্ধা, টুটা বসছে না, কিন্তু ওই দা বুদ্ধাটা উইদাউট এনি প্রিপোজিশন, ওটা ইন্ডিকেট করছে যে এটা হচ্ছে অবজেক্ট পজিশনে থাকবে। তো এটা খেয়াল রাখবে। আর বুদ্ধে টু দ্য বুদ্ধাস, এটাকে যদি বলা হয় যে ওয়ার্ড নোট লিখতে, তাহলে কী হচ্ছে অ্যাকিউজেটিভ প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড বুদ্ধা, আর মিনিং হচ্ছে টু দ্য বুদ্ধাস, বা এটাও এগেন যেটা দেয়া হয়নি, এটা অবজেক্ট হিসেবে থাকবে দ্য বুদ্ধাস। মানে সো বুদ্ধে পশ্যতি, হি সিজ দ্য বুদ্ধাস, এই দ্য বুদ্ধাস যে ট্রান্সলেট হচ্ছে এটা ক্যাপিটাল হবে, তো সেটা অবজেক্ট পজিশনে থাকছে। এবারে ইনস্ট্রুমেন্টাল কেস বুদ্ধেন বাই দ্য বুদ্ধা। এবার এখানে বাই দেয়া হয়েছে স্টিল, বাই উইথ থ্রু অন্যান্য দিয়েও হতে পারে, এটা পরের যে ডিটেলস যেখানে আছে সেইখানে আরও বলা থাকবে যে কী কীভাবে থার্ড কেস এন্ডিংকে আমরা ট্রান্সলেট করতে পারি। যেমন উইথ দ্য বুদ্ধা, এটা হতে পারে যে সো বুদ্ধেন সহ গচ্ছতি, হি গোজ উইথ দ্য বুদ্ধা,
এরকম হচ্ছে, বুদ্ধের দ্বারা যাচ্ছে না, বুদ্ধের সাথে যাচ্ছে। বুদ্ধেহি বাই দ্য বুদ্ধাস। তারপরে ডেটিভ হচ্ছে বুদ্ধায় বা বুদ্ধস্ব ফর দ্য বুদ্ধা, বুদ্ধানং ফর দ্য বুদ্ধাস। অ্যাবলেটিভ সিঙ্গুলার হচ্ছে বুদ্ধা, বুদ্ধস্মা, বুদ্ধমহা। এটা ছোট করার জন্য এইভাবে লেখা হয়েছে, ফর ফ্রম দ্য বুদ্ধা। আর বুদ্ধেহি হচ্ছে ফ্রম দ্য বুদ্ধাস। এগেন এখানে বুদ্ধেভি এরকমও হতে পারে, অ্যাবলেটিভ সিঙ্গুলার এবং প্লুরাল। জেনিটিভ হচ্ছে বুদ্ধস্ব অফ দ্য বুদ্ধা, বুদ্ধানং অফ দ্য বুদ্ধাস। এখানে একটা জিনিস লেখা হয়নি, সেটা হচ্ছে কি বুদ্ধাস অ্যাপোস্ট্রফি এস দিয়েও কিন্তু হবে, বুদ্ধের যেটা বাংলায়। এটা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এইখানে বাংলাটা আর একটা যেখানে জায়গা আছে লিখে নিতে পারো, যে একজন বুদ্ধ, বুদ্ধেরা, একজন বুদ্ধকে, বুদ্ধদেরকে, আহ, বুদ্ধের দ্বারা, বুদ্ধের দ্বারা, বুদ্ধের জন্য, বুদ্ধদের জন্য, বুদ্ধের থেকে, বুদ্ধদের থেকে। তাহলে এটা আরও আগে যে ইয়েটা পড়েছো সেটার সাথে রিলেট করতে আরও সুবিধা হবে। সিমিলারলি বুদ্ধস্য হচ্ছে বুদ্ধের, বুদ্ধানং বুদ্ধদের। লোকেটিভ হচ্ছে বুদ্ধে, বুদ্ধস্মিং, বুদ্ধম হি, ইন দ্য বুদ্ধা। আর বুদ্ধেষু ইন দ্য বুদ্ধাস, মানে বুদ্ধের মধ্যে বা বুদ্ধদের মধ্যে। ভোকেটিভ মানে যেটা সম্বোধন পদ বা পালিতে আলপন বলা হয়, সেখানে হচ্ছে বুদ্ধ ও বুদ্ধা, আর বুদ্ধা ও বুদ্ধাস, মানে হে বুদ্ধ, হে বুদ্ধগণ, এইভাবে বলা হচ্ছে। তো এইখানে ইংরাজি মিনিং হিসেবে যেটা দেওয়া হচ্ছে একদম মানে ন্যূনতম যেটুকু, স্টিল অলরেডি কিন্তু আমরা দেখেছি যে কেস এন্ডিংগুলো এদিক থেকে ওদিক হয় মিনিংয়ের ক্ষেত্রে। আহ, এবং আরও ফার্দার যখন ট্রান্সলেশন করা হবে সেখানে আরও মাল্টিপল ইউজ হয়, কিন্তু এইখান থেকে প্রথমে আমাদের জেনারেল স্ট্রাকচার যেটা মিনিংয়ের সেটাকে আগে মাথায় বসাতে হবে। তো এখান থেকে কি কর্তব্য, সেটা হচ্ছে এই ক্লাসের একটা হোমওয়ার্ক দেয়া আছে শেষের দিকে। তো এটা যখন পড়বে তোমাদের যেমন একাধিক শব্দ নিয়ে পড়তে বলা হয়েছিল, যেমন এখানে পুত্ত, পুরিচ, মানে ব্রাহ্মণ, মনুষ্য, মহামাত্র, সমর্ণকত্তীয়, বা ওদিকে নরদেব দাস, এই যে শব্দগুলো আছে, এই রকম শব্দগুলোকে নিয়ে এখান থেকে ইংরাজিতে পড়বে। বুদ্ধ দ্য বুদ্ধা, নর দ্য ম্যান, দাসো দ্য স্লেভ, লেখকো দ্য রাইটার, বুদ্ধা দ্য বুদ্ধাস, লেখকা দ্য রাইটার্স, দাসা দ্য স্লেভস, বুদ্ধং টু দ্য বুদ্ধা, দাসং টু দ্য স্লেভ, লেখকং টু দ্য রাইটার। এইটাই মাথায় বসাতে হবে। এটা মনে হচ্ছে অনেকের এটা তো কোনো ব্যাপার না, কিন্তু ওটা ফ্লুয়েন্সিটা না আনতে পারলে ট্রান্সলেশনগুলো করতে গিয়ে অসুবিধা হবে, যথেষ্ট মানে বেগ পেতে হবে। তো সেই কারণে এই বিষয়টা বলছি। তো এটাকে ভালো করে অভ্যাস করবে এবং মুখস্থও করতে হবে। আর এই 4-5টা শব্দ নিয়ে এখান থেকে পড়বে, বা এমনিও অনেক শব্দ তোমরা জানো, উপাসক, দেব ইত্যাদি যেগুলো আছে, সমর্ণ, মহামত্ত ইত্যাদি। এবারে মেন 21-এ পরবর্তী যে ক্লাসগুলো আছে, একটা হচ্ছে ইংরাজি ট্রান্সলেশন এবং ফার্দার কিছু খুঁটিনাটি যে পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব। তো এখানে হচ্ছে বিভক্তি প্রয়োগ আছে। তো এটা পুরানো নোটের 22A ক্লাসেতে আছে এই জিনিসটা, সেটা এখানে ফার্স্ট ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে। তো লেখা প্রায় একই আছে, দু একটা হয়তো বাক্য এদিক ওদিক হতে পারে। আচ্ছা, একটা কথা একটা ভাষায় এক এক ভাষায় এক এক রকমভাবে প্রকাশ করা হয়। তো পালি থেকে মূল বক্তব্য বুঝে বাংলা বা ইংরাজিতে যেমন হবে সেই রকমভাবে অনুবাদ করা প্রয়োজন। তো 1 থেকে 20 পর্যন্ত ক্লাসগুলো যে আমরা পড়েছি বা ট্রান্সলেশন করেছি, সেখানে আমি স্ট্রিক্টলি তোমাদের করেছি যে যে রকম নিয়ম আছে সেই রকমভাবে ট্রান্সলেশন করবে। প্রথমে গ্রামাটিক্যাল জিনিসগুলো ভালো করে বোঝার প্রয়োজন আছে বা মাথায় বসানোর প্রয়োজন আছে। 21 পরবর্তী আমরা যা কিছু পড়ব, ABC, এখানে তোমাদের অলরেডি মানে আমি স্বাধীনতা দিয়ে দিচ্ছি, বা তোমরা ফ্রিলি করতে পারো যে এইটাকে কি এইভাবে ট্রান্সলেশন করা যায়, এবং তোমাদের থেকে আমি এগুলো শুনবো।
বা ট্রান্সলেশন যখন প্র্যাকটিস হবে সেটা কখনোই আমি বলে দিচ্ছি এরকম টাইপের হবে না, এটা তোমাদেরকেও পার্টিসিপেট করতে হবে। এবং মানে কী বলে, একটা মুক্ত চিন্তা নিয়ে এই জায়গাটা করতে পারো। কিন্তু প্রথম ক্লাসেতে একটু স্ট্রিক্টলি ডিসিপ্লিন ফলো করে যে গ্রামাটিক্যাল রুলসগুলো ফলো করার প্রয়োজন আছে। তো এখন থেকে ফ্রিলি যে হ্যাঁ এটাকে এইভাবে ঘুরিয়ে বলা যেতে পারে, ইংরাজিতে বা বাংলাতে এটা করতে পারো, সেই কারণে এই বিষয়টা এখানে বলা হলো। তো যেটা মেন বিষয়টা মনে হচ্ছে সেটাকে আগে বুঝে তারপর ইংরাজি বা বাংলায় ঘুরিয়ে 5 রকমভাবে এটাকে অনুবাদ করা যেতে পারে, সমস্যা নেই। যেমন পালিতে একং সময়ম, দ্বিতীয়া হলে বাংলায় কি বলা উচিত, এক সময়কে, বা ইংরাজিতে টু ওয়ান টাইম বলা উচিত, তাই তো। বুদ্ধং মানে আমরা কি দেখলাম যে টু বোঝাচ্ছে, টু দ্য বুদ্ধা। তাহলে সময়ম টু দ্য টাইম হওয়া উচিত, মানে সময় শব্দের যদি রূপ করা হয়, সময়ও ওয়ান টাইম, সময়া টাইমস, সময়ং টু দ্য টাইম, সময়ে টু দ্য টাইমস, সময়েন বাই দ্য টাইম, এরকম হওয়া উচিত, কিন্তু অর্থ আসবে না। তো এই ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট কোথায় হচ্ছে, এবং একটা স্টাইলিস্টিক অ্যাপ্রোচ থাকে সবসময়, যে গ্রামাটিক্যালি বসিয়ে দিলে হয় তা না, মানে এক একটা ভাষার এক একটা ধরন থাকে, প্রসিদ্ধ রূপ যেরকম হয় সেইটাকে ইউজ করা উচিত। তো বাংলায় আমরা কি এটা ঠিকঠাক হবে, এক সময়ে, মানে যেটা সপ্তমী বিভক্তি হচ্ছে। ইংরাজিতে যদি ওয়ান্স আপন এ টাইম করা হয়, এটা একটা প্রসিদ্ধ রূপ হচ্ছে, মানে এটা কোনোভাবেই একং সময়ং সেকেন্ড কেস এন্ডিং, মানে যেটা দ্বিতীয় বিভক্তি, তার গ্রামাটিক্যাল ট্রান্সলেশন হচ্ছে না। কিন্তু ইংরাজিতে ওয়ান্স আপন এ টাইম করলে এটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এই জায়গাটা মাথায় খেয়াল রেখে 21 পরবর্তী যা কিছু ট্রান্সলেশন থাকবে বা ট্রান্সলেশন মানে প্র্যাকটিস করা হবে গ্রামারে, সেখানে অ্যাপ্লাই করা যেতে পারে। অতএব শব্দের অর্থ জানা থাকলে বক্তব্য অনুসারে অনুবাদ করা যায়। যেমন সমনেন সহ, সমনেন মানে সমনের দ্বারা, এটা হবে না। না হয়ে সমনের সাথে, মানে বাংলায় এটা কি হচ্ছে, ষষ্ঠী বিভক্তি করা হচ্ছে। বেসিক্যালি সমানস্য সহ বললে সমনের সাথে মিনিংটা ঠিকঠাক আসে, কিন্তু বাংলায় করতে গেলে আমরা সমনের ষষ্ঠী বিভক্তির মতন করছি। আবার ইংরাজি করতে গেলে উইথ দ্য ইয়ে, মানে অ্যাসেটিক এরকম বোঝাবে, সমনের সাথে। বোঝা গেল? তো এই জিনিসটা কিন্তু এখানে খেয়াল করে চলতে হবে। এরপরে বিভক্তির বিভিন্ন অর্থ হয়, অলরেডি আমরা লক্ষ্য করেছি। যেমন গামে গচ্ছতি হওয়ার কথা, সেই জায়গায় আমরা কি পাচ্ছি, গামং গচ্ছতি। এটা অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি, গ্রামকে যায়, এরকম অর্থ হচ্ছে যেন। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু গামে, এটা দ্বিতীয়া বিভক্তি, মানে সপ্তমী বিভক্তির জায়গাতে দ্বিতীয়া বিভক্তি ইউজ হচ্ছে, কিন্তু মিনিংটা আমরা ট্রান্সলেট করব সপ্তমী বিভক্তি। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো অলরেডি আমরা এটা দেখেছি যে একটা জায়গায় আর একটা হচ্ছে, তো সেটা 3 রকমভাবে হবে। তার ফান্ডামেন্টালসটা আগে বুঝে নিতে হবে। এটা দুটো ক্লাসে আছে, 21 এবং 22-এ, এতে। পুরোনোটে হচ্ছে এটা 22 এবং 23, এই দুটো ক্লাসে আছে, মানে বিভক্তির বিভিন্ন অর্থ। তো তার মধ্যে একটা হচ্ছে মূল অর্থ, যেটা আমরা শব্দরূপ বা ধাতুরূপে পড়েছি অলরেডি। যেমন বুদ্ধ একজন বুদ্ধ, বুদ্ধা, বুদ্ধগণ, বুদ্ধং, বুদ্ধকে, বুদ্ধেন, বুদ্ধের দ্বারা, জন্য, থেকে, এর, মধ্যে, এই যে অর্থগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা জেনারেল মিনিং। আর একটা হচ্ছে বিশেষ অর্থে বা বিশেষ শব্দযোগে প্রয়োগ হয়। আর তৃতীয় বিষয় হচ্ছে একটা বিভক্তির স্থলে অন্য বিভক্তির প্রয়োগ হয়। মানে বেসিক্যালি একটা হচ্ছে ডাইরেক্ট মিনিং, যেটা আমরা অলরেডি ছকে পড়ছি। আর একটা হচ্ছে স্পেসিফিক,
আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট। এক্সেপশন এটাকে আমরা বলতে পারি। আচ্ছা, তো কীরকমভাবে হচ্ছে, তো এখানে বোঝার সুবিধার জন্য বাসে মুখ্য বিভক্তি লিখে নেওয়া যায়, এটা পরে বলছি। তো এখানে এক্সাম্পলটা দেয়াই হয়নি। আচ্ছা, ধরা যাক নরেন, এটার অর্থ আমরা সবাই জানি, নরেন মানে মানুষের দ্বারা। তাহলে এটার জেনারেল মিনিং হচ্ছে মানুষের দ্বারা। এবারে নরেন যদি এখানে সেকেন্ড দেখানো হচ্ছে যে প্লাস, এখানে অ্যাড হচ্ছে সহ, নরেন সহ, তখন অ্যাড হয়ে যাচ্ছে মানুষের সাথে। আবার এর আর একটা হয় অর্থে, এটা হচ্ছে একটা নতুন ওয়ার্ড অ্যাড হওয়ার জন্য, আর একটা হচ্ছে যে কারণ অর্থে হয়। নরেন মিন্স মানুষের কারণে। হলো, তাহলে এটা অর্থের উদাহরণ, বিশেষ অর্থে হয়। এগুলো খুব রেয়ার হয়, এবং তোমরা পড়তে গেলে বুঝতে পারবে ট্রান্সলেট করতে গিয়ে, মানে বাই দ্য ম্যান করলে অর্থটা হবে না। আমার এক্স্যাক্ট লাইনগুলো মনে পড়ছে না, কিন্তু একটা যেমন হচ্ছে ইয়ে সং চ অর্থ পুঁইয়ানং তে মার বর্তমান, ইয়ে সং চ অর্থ, এটা প্রধান সূত্রে আসে। প্রথমে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনের চেষ্টা করো। ইয়ে সং মানে যাদের, অর্থ মানে হচ্ছে অর্থ মানে এখানে প্রয়োজন। স্ক্রিন আসছে না। অর্থ মানে তাহলে হচ্ছে প্রয়োজন। পুঁইয়ানং মানে হচ্ছে পুণ্যগুলির, পুঁইয়ানংয়ের ষষ্ঠী আছে, অফ দ্য মানে পুণ্যগুলির বলা যায়। তো যাদের প্রয়োজন পুণ্যগুলির, অনেক পুণ্যের, এই সঞ্চত্ব পুঁইয়ানং না, এটা অ্যাকচুয়াল প্রয়োগটা এরকম হবে, ধরো পুঁইয়ে ন, যদি এরকম প্রয়োগ হয়, তাহলে যাদের প্রয়োজন আছে পুণ্যের দ্বারা, এটা কোনো মিনিং হচ্ছে না বাংলায় বললে। তো এইখানে হচ্ছে যে যাদের প্রয়োজন আছে পুণ্যের কারণে, বা পারপাস বোঝাচ্ছে, কারণ, পারপাস, রিজন, মানে পুণ্যের কারণে যাদের প্রয়োজন আছে, এই অর্থটা এখানে আসবে। মানে নরেন যেমন মানুষের দ্বারা, পুঁইয়েন পুণ্যের, মানে মানুষের কারণে, পুণ্যেন পুণ্যের কারণে প্রয়োজন আছে, এরকম একটা, বা নিড আছে, এটা বোঝাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম স্পেসিফিক অর্থ হয়। তো সেইগুলো আমরা ডিটেলসে এখানে বলবো, বা কীভাবে ইংরাজি ট্রান্সলেট করতে হবে, এবং কিছুটা নিজেরা প্র্যাকটিস করতে গিয়ে দেখা যাবে যে না, এটাকে নিজের মতন করেও কিছুটা করা যায়। এটা কিন্তু ইন্ট্রোডাকশন হচ্ছে, যে স্পেসিফিক এই আমি কয়েকটা জিনিস বললাম, সেটা কিছুটা আমার অবজারভেশন, কিছুটা আমি বিভিন্ন বই থেকে সংগ্রহ করেছি। স্টিল এখানে কিন্তু তোমাদের নিজেদের মতন কিছু কিছু জায়গা করতে পারো। আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট হবে, যেমন নরেন হয়ে যাচ্ছে সপ্তমীর রিপ্লেসমেন্ট। মানে নরেন মানে মানুষের দ্বারা হওয়া, কিন্তু ওর অর্থটা হচ্ছে সপ্তমীতে, যেমন মানুষের মধ্যে। এর এক্সাম্পল ধরো, একটা তোমরা অনেকে পেয়েছো, তেন খো, এটা অ্যাকচুয়ালি মহাপরিনির্বাণ পড়তে গিয়ে পাবে, তেন খো পন সময় এন।
এইটাকে আলংকারিক আছে, এটাকে আমরা ট্রান্সলেশনে বাদ দিচ্ছি। তেন সময়েন, তাহলে এটাকে যদি শুধু সময়ও দ্য টাইম, সময়, ইয়া দ্য টাইমস, সময়ং টু দ্য টাইম, সময়ে টু দ্য টাইমস, সময়েন বাই দ্য টাইম, এই বাই দ্য টাইমের জায়গায় ইন দ্য টাইম এই অর্থটা হচ্ছে। মানে সেভেন্থ, থার্ড কেসেন্ডিং আছে তৃতীয় বিভক্তির জায়গায়, আমরা এটাকে সপ্তমী বিভক্তির অর্থে অনুবাদ করব, বা এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সপ্তমী বিভক্তিতে। আর তেন সমায়ন মানে হচ্ছে এটা ত শব্দের কম্বিনেশন হচ্ছে, ত প্লাস সমায়ন। এই জায়গাটা, এই ক্লাসগুলো করাতে গিয়ে যদি প্রিভিয়াস 20 পর্যন্ত ক্লাসগুলো কারোর পড়া না থাকে, ভীষণ চাপ হবে। মানে সো সময় তে সময়া তং সময়ং তে সময়ে তেন সময়েন, মানে দ্যাট টাইম দোজ টাইমস, টু দ্যাট টাইম, টু দোজ টাইমস, তেন সময়েন হচ্ছে বাই দ্যাট টাইম, এটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং, কিন্তু ওটা ট্রান্সলেশনে হবে তস্মিং সময়ে বা তস্মিং সময়স্মিং, ইন দ্যাট টাইম। বোঝা গেল? তো কিছু ক্ষেত্রে এরকম বিভক্তি তাহলে রিপ্লেসমেন্ট হচ্ছে। একটা হচ্ছে ডাইরেক্ট মিনিং, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আর একটা নতুন আমরা শিখব, যে স্পেসিফিক কোনো অর্থে হবে বা স্পেসিফিক কোনো ওয়ার্ডের কম্বিনেশনে তার একটা নতুন মিনিং জেনারেট করছে। আর একটা হচ্ছে নতুন কোনো মিনিং না, রিপ্লেসমেন্ট হচ্ছে। ওখানে সপ্তমী হওয়ার কথা, সেখানে তৃতীয়া হয়ে গেছে। এটাকে মানে ব্যতিক্রম, এক্সেপশনের মতন প্রয়োগ হচ্ছে। সেগুলো এখানে কিন্তু লিস্টিং করা হয়েছে কিছুটা। আর এখানে যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে বোঝার সুবিধার জন্য যখন আমরা পড়ব, নিজেরা পালি নোটেতেই হোক বা ট্রান্সলেশনেই হোক, ব্র্যাকেটে মানে অ্যাকচুয়াল যেটা কাছাকাছি আছে সেটাকে আমরা একটা লিখে রাখতে পারি। যেমন সো গামং গচ্ছতি আছে, সে গামকে যায়, এরকম অর্থ হবে। সেটাকে আমরা ব্র্যাকেটে বা স্ল্যাশ দিয়ে গামে লিখে দিলাম। দ্যাট ইজ, এর মিনিংটা অ্যাকচুয়ালি হচ্ছে সেভেন্থ কেসের মিনিং। আচ্ছা, আর হচ্ছে অল্প প্রয়োগ, বাংলার অনুপ্রয়োগ বাদ দিয়ে ইংরাজি অনুবাদে যেখানে কিছু কৌশল প্রয়োগ করতে হবে সেগুলি সংগ্রহ করা হয়েছে। অতএব এর বাইরেও কিছু বক্তব্য আছে, সেগুলি বিষয়ের সাথে বলে সহজ হবে ইত্যাদি। মোটের ওপর বিষয় হচ্ছে যে এখানে যেটুকু দেয়া হয়েছে ক্লাস নোটে বা যতটা বলা হচ্ছে, তার বাইরেও অনেক মাইনর কিছু প্রয়োগ আছে। সেগুলো যখন যেখানে পড়া হবে সেখানে আমরা আলোচনা করব। ওটা অতটাও ভাইটাল না। মানে মোটামুটিভাবে আমরা ইন জেনারেল 20 পর্যন্ত ক্লাসে যা শিখেছি তাই দিয়ে পালি টেনে দেয়া যাবে। এটা অলরেডি তোমরা যারা পালি নোটগুলো পড়া শুরু করেছো বা দেখেছো কিছুটা গেস করতে পারবে। বড়জোর আমাদের 10 থেকে 20% জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে এখানে আমরা ডিটেলসে আরও আলোচনা করব। এই হলো। এবারে কেস এন্ডিং যে আছে 1 থেকে 4 পর্যন্ত, মানে চতুর্থী বিভক্তি পর্যন্ত এক্সট্রা মিনিংগুলো আমরা দেখব। তো ফার্স্ট কেস এন্ডিং যে আছে, সাবজেক্ট হিসেবে এটার অর্থ হয় এবং সেটা মানে প্রথমা বিভক্তি হয়। এখানে বাংলাটাই আমি রেখেছি, মানে ফার্স্ট কেস এন্ডিং হয়। তো নর গচ্ছতি, এটা হচ্ছে নর ইকুইভ্যালেন্ট টু, এটা সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান গোস। ইংরাজি যদি এটা একটা বাক্য হয়, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ফার্স্ট কেস এন্ডিং ইন জেনারেল সাবজেক্ট অর্থে ব্যবহার হচ্ছে। এখানে আর একটা জিনিস অ্যাড করা হয়নি বা করলে ভালো হয়, সেটা হচ্ছে যে সাবজেক্টের যেটা কোয়ালিফাইং ওয়ার্ড হচ্ছে, মানে অ্যাডজেক্টিভ যেটা হবে, সেটাও ইকুইভ্যালেন্টলি ফার্স্ট কেস এন্ডিং হবে। ধরো নর গচ্ছতি, দ্য ম্যান গোস, তো এই জিনিসটা কিন্তু পরে আছে, মানে এই নোটেরই একদম 28-এর দিয়ে যে ক্লাস আছে সেইখানে এই বিষয়টা থাকবে, কিন্তু এখানে জাস্ট আমি মেনশন করে রাখছি। তো নর গচ্ছতি যদি বলা হয়, তো তাতে যদি বলা হয় যে দীর্ঘ নর গচ্ছতি, এটাও প্রথমা এটাও প্রথমা, তাহলে এখানে দ্য ম্যান গোস, সিম্পলি দ্য
টল ম্যান গোস এরকম অর্থ হচ্ছে। তো এইটাও কিন্তু এটা সাবজেক্ট না, এটা হচ্ছে সাবজেক্টের এক্সটেনশন। ধরো এখানে বলা হলো যে রাজগহবাসী দীর্ঘ নর গচ্ছতি, দ্য টল ম্যান হু লিভস ইন রাজগহ, রাজগৃহ, হি গোজ, এরকম একটা হচ্ছে। এগেন এরা ফার্স্ট কেসেন্ডিং হচ্ছে রাজগহবাসী, এরকম যদি বলা হয় মহাধন, মানে ভীষণ ধনী, রিচ, তো সবগুলোই হচ্ছে কিন্তু এর এক্সটেনশন হচ্ছে। তো সেটাও ফার্স্ট কেস এন্ডিংয়ে থাকে। এটা মনে হচ্ছে দেখে ইজি, কিন্তু যখন ট্রান্সলেশন প্র্যাকটিস করা হবে এবং ঘেঁটে থাকবে এই বিভক্তি এখানে, মানে এই ওয়ার্ডটা এখানে ওটা ওখানে, তখন রিলেট করতে অসুবিধা হবে। সুতরাং মানে যখন একটা চেইন মতন থাকবে না, তোমাদের মহাপরিনির্বাণ পড়তে গেলে পাবে রাজা অজাতশত্রু বেদেহি পুত্র, মাগধ বেদেহি পুত্র, এরকম চারখানা ওয়ার্ড একসাথে এক বিভক্তিতে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা ওখানে চলে যাচ্ছে ওটা ওখানে চলে যাচ্ছে। তো এই প্রথমা 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 যতগুলো থাকবে দেখা যাবে তার মাথা একটাই, মানে একটা ওয়ার্ডেরই পরপর বিশেষণ। তো সেটাকেও রিলেট করতে হবে, ডেফিনেটলি এ সাবজেক্টের সাথে মানে অ্যালাইনমেন্টে আছে এই রকমভাবে। এরপরে সেকেন্ড কেসেন্ডিং কী কী মিনিং হয় দেখা যায়। তো কর্তা যেটা করে বা যার প্রতি কিছু করে সেই অর্থে দ্বিতীয় হয় বা সেকেন্ড কেসেন্ডিং হয়। বুদ্ধ সমানং বদতি, দ্য বুদ্ধা স্পিক্স টু দ্য অ্যাসেটিক। কিছু কিছু ওয়ার্ড এগুলো এখানে আছে, দেখলে তো বুঝতে পারি যে ইংরাজিতে প্রসিদ্ধ একটা করে অর্থ হচ্ছে, আর নিজেদের মতনও করতে হবে। শ্রমণ মানে সন্ন্যাসী, তো সেজ, হারমিটেজ, এরকম ওয়ার্ডগুলো অনুবাদ করা যায়। কিন্তু ইংরাজির ক্ষেত্রে কিছু কিছু যারা ট্রান্সলেটর আছেন তারা স্পেসিফিক টার্মের মতন ইউজ করেছেন। শ্রমণটার জন্য যেমন অ্যাসেটিকটা বেশি ব্যবহার হয়, বুদ্ধর জন্য একটা অদ্ভুত হয় যে ওই এনলাইটেন্ড ওয়ান, এবং দা দেয়া হয়। ওয়ান সব কটা ক্যাপিটালে বসানো, এটা মানে প্রসিদ্ধ, মানে বুদ্ধ বলা যায়। স্টিল তা বুদ্ধা লিখলে এমন কিছু ইংরাজিতে অসুবিধা হবে না। ধম্ম বললে সেটা দ্য ডকট্রিন বলে ক্যাপিটাল দিয়ে, সংঘ বললে দ্য অর্ডার বলে। এখন সংঘ বললে কত কিছু বলা যায়, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, সোসাইটি, এগুলো সবই তো সংঘবাচক শব্দ। কিন্তু এই অর্ডার শব্দটা অধিক ব্যবহার হয় অ্যাজ এ টার্ম, মানে পালি সংঘ শব্দের ইংরাজি যে পরিভাষা হচ্ছে অর্ডার, এরকম। তো সেইগুলো একটু ফলো করলে ভালো হয়, মানে এটার জন্য এটা র্যান্ডামলি না করে। স্টিল সেটা খুব গুরুতর নয় যে এইবার সব টার্মগুলো মুখস্থ করতে হবে, ওই অবজারভেশনটা রাখলেই হলো। 2 নম্বর হচ্ছে কোনো ক্রিয়া নির্দিষ্ট দূরত্ব কিংবা সময় জুড়ে হলে সেই দূরত্ব কিংবা সময়বাচক শব্দে দ্বিতীয়া হয়। ভালো করে বোঝার চেষ্টা করবে। বলছে একটা কোনো কাজ হচ্ছে, সেই কাজটা একটা সার্টেন ডিস্টেন্স বা সার্টেন টাইম জুড়ে হচ্ছে, স্পেস অ্যান্ড টাইম। তাহলে সেই যে ডিস্টেন্স মানে বা সেই যে স্পেস এবং সেই যে টাইম, এটাকে এইখানে স্পেস আর এখানে টাইম কথাটা অ্যাড করে দেওয়া হবে যদি বোঝায়, সেইখানে গিয়ে দ্বিতীয় হয়। এগুলো এক্স্যাক্ট সব গ্রামারের এতে আছে, ওই কি একটা খটোমটো সূত্রটা, কালধ্যান অত্যন্ত সংযোগে, এরকম মানে কচায়ন ব্যাকরণের সূত্র আছে। তো বলছে গন্ধম যোজন শতং বহতি, গন্ধটা যোজন শত মানে 100 যোজন পর্যন্ত বহতি বইছে। দ্য স্মেল ক্যারিজ 100 লিগস, যোজন হচ্ছে একটা সামথিং, কত একটা 7 মাইল বা সামথিং একটা হয়, ইউনিট বোঝায় মানে আধুনিক হিসাবে। তো 7 মাইল ধরে পুরোটা গন্ধ, এমন মানে তীব্র বোধহয় ছাতিম ফুলের গন্ধ, এরকম 2-3 কিলোমিটার দূরে গন্ধ পাওয়া যায়। তো তো সব জায়গাতেই গন্ধ, এটা হচ্ছে তাৎপর্য। মানে এমন নয় যে এই 1 কিলোমিটার গন্ধ আসছে আর 2 কিলোমিটার আসছে না, আবার 3 কিলোমিটারে গিয়ে আসছে, পুরো জায়গাটা জুড়েই হচ্ছে
এই অত্যন্ত সংযোগ পালিতে টার্মটা ইউজ হয়, ব্যাপ্তি বোঝায়, মানে কোনো জায়গা বাদ নেই, এই যে এতটা জায়গা পুরো জায়গাতেই এটা চলছে, গন্ধটা যে বইছে পুরোটাই বইছে এরকম। ধরো বলা হলো যে 2 কিলোমিটার ধরে পাহাড় আছে, 2 কিলোমিটার মানে পুরোটাই পাহাড়, এমন নয় যে 1 কিলোমিটার একটা পাহাড় আছে তারপর ফাঁক আছে দিয়ে আবার একটা পাহাড় হচ্ছে, মানে পুরোটাই পাহাড় এইরকম। তো এই বোঝালে সেখানে সেকেন্ড কেসে নিভাই যোজনা শত, কিন্তু এটার অ্যাকচুয়াল ইকুইভ্যালেন্ট কি, গন্ধটা যোজন শত মধ্যে বইছে, মানে ক্যারিজ ইন 100 লিগস, এটা অনেকটা সেভেন্থ কেসেন্ডিংয়ের কাছাকাছি মিনিং হচ্ছে। তারপর এটা বলছে যে টাইমের এক্সাম্পল, সো মাসং পটাতি, 1 মাস ধরে পড়ছে, এটার লিটারাল মিনিং হচ্ছে যে রোজ পড়ছে, কোনো দিন বাদ যাচ্ছে না, যে আজকে পড়লাম কালকে বাদ, আবার তৃতীয় দিনে পড়লাম, চতুর্থ দিনে পড়লাম, আবার পঞ্চম দিনে বাদ, এরকম না, কন্টিনিউয়াস 1 মাস ধরে চলছে। তো সো মাসং পঠাতি, এটার লিটারাল মিনিং হচ্ছে সেভেন্থ কেসের নিয়ে, যে সে সো মাসে পঠাতি, ইন মানে 1 মাসে পড়ছে। তো ট্রান্সলেশনের জন্য হি রিচ অল ওভার দ্য মান্থ এরকম হচ্ছে। বা ধরা যাক বলা হলো যে সো দিবাসং পঠাতি, সারা দিন ধরে পড়ছে, সো সায়ন হং পঠাতি, সারা সন্ধ্যা পড়ছে, মানে সন্ধ্যাবেলাতে কোনো বাদ নেই, গোটা টাইমটা জুড়ে পড়ছে এই রকম। এরপরে ডাকা, বলা, জিজ্ঞাসা করা, নিয়ে আসা, এই রকম বোঝালে দুটো করে কর্ম থাকে, কর্ম মানে সেকেন্ড কেসেন্ডিং দুটো থাকবে। এখানে যেমন অহং সমনং অর্থং পুচ্ছামি, তাহলে অহং পুচ্ছামি, আই আস্ক, আমি জিজ্ঞাসা করি, অহং অর্থং পুচ্ছামি মানে আমি অর্থ জিজ্ঞাসা, আই আস্ক দ্য মিনিং। আর অহং সমনং অর্থং পুচ্ছামি, আই আস্ক দ্য মিনিং টু দ্য অ্যাসেটিক, শ্রমণকে জিজ্ঞাসা করি। এইখানে একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে যখন দুটো করে কর্ম থাকে, একটা হচ্ছে মেন কর্ম হবে, মুখ্য কর্ম বলে অ্যাকচুয়ালি এটা, বা প্রধান কর্ম। প্রধান কর্ম কোনটা, যেটা মানে অনলি সেকেন্ড কেসেন্ডিং হবে। অহং সমনং অর্থং পুচ্ছামি, এইখানে আচ্ছা, আর গৌণ কর্ম যেটা হচ্ছে অপ্রধান কর্ম, ওইটা কি হয়, ওটা অন্য বিভক্তি করা যায়, বিভক্তি হতে পারে। যেমন ধরো এই সমনং দ্বিতীয়া আছে, এটাও দ্বিতীয়া আছে, সমনংয়ের জায়গায় যদি আমরা লিখি সমনস্মা, অহং সমনস্মা অর্থং পুচ্ছামি, আই আস দ্য মিনিং ফ্রম দ্য অ্যাসেটিক, মিনিংটা আসছে তো, বরং আরও অ্যাকিউরেট হচ্ছে, আমি শ্রমণের থেকে অর্থটা জিজ্ঞাসা করি। তাহলে যে কর্মটা অন্যতে রূপান্তরিত হতে পারে বা ইউজ করা যায় সেটা হচ্ছে গৌণ কর্ম। আর যেটা কোনোভাবেই হবে না, মানে আমি শ্রমণকে অর্থং পুচ্ছে সমানস্ম, মানে অহং সমানং অর্থস্মা পুচ্ছামি, এর মিনিংই হবে না, ওটা দ্বিতীয়াতেই রাখতে হবে। তো ওইটা হচ্ছে মুখ্য, আর একটা হচ্ছে গৌণ। তো সেটাকে ট্রান্সলেশন করার সময় আমরা অন্যতে করতে পারি। তো এইখানে একটা জিনিস অ্যাড করো, যে গৌণ কর্ম যেটা হবে সেটিকে অন্য বিভক্তিতে অনুবাদ করা যায়। যেমন এই যে সমনস্মা পুচ্ছামি, মানে এই যেটা আছে সবটা, তাহলে ফ্রম দ্য অ্যাসেটিক, বোঝা গেল? আচ্ছা, তারপরে যেটা আছে যে
গতিবাচক ক্রিয়ার গন্তব্য সপ্তমীর পরিবর্তে দ্বিতীয়া হয়। তো এটা তো অলরেডি আমরা দেখলাম যে সো গামং গচ্ছতি মানে সো গামে গচ্ছতি, এটা বহু জায়গায় প্রয়োগ পাওয়া গেছে। এরপরে আমরা দেখব থার্ড কেস এন্ডিং মানে তৃতীয়া বিভক্তি। তো ক্রিয়া সম্পাদনে সহায়ক রূপে দ্বারা দিয়া অর্থে তৃতীয়া বিভক্তি হয়। তো এটা জেনারেল আমরা যেটা জানি। সো ইয়ানেন গচ্ছতি, তো হি গোজ বাই ক্যারেজ, যানের দ্বারা বা ভেহিকেল সেটার দ্বারা যাচ্ছে। তারপরে সহ এবং সদ্ধিং যোগে বা ছাড়া, এটা খুব ভাইটাল, যার সঙ্গে বোঝায় তাতে তৃতীয়া হয়। তাহলে ব্রাহ্মণেন সহ বা সদ্ধিং উইথ দ্য ব্রাহ্মণ, তাহলে এটা ওই ইন জেনারেল যে মিনিং দ্বারা অর্থটা বোঝাচ্ছে না, সাথে বোঝাচ্ছে, ব্রাহ্মণের সাথে। আবার ছাড়া যখন বলছে যে সহ থাকুক বা না থাকুক, শুধু ব্রাহ্মণেন মানেও কিন্তু উইথ দ্য ব্রাহ্মণ, সঙ্গে, এটা বোঝাচ্ছে। আর একটা এখানে বলা হচ্ছে যে কথা বলা, যেমন বদতি ভাসতি কথেতি এরকম যে আছে, বা মন্ত্রণা করা মন্তেতি, এগুলো সবই বলা বোঝাচ্ছে। সেগুলোর ক্ষেত্রে কিন্তু আরও স্পেসিফিক এই তৃতীয়া বিভক্তিটা হয়, যার সঙ্গে কথা বলছে। সেখানে অধিকাংশ ক্ষেত্রেই সহসদ্ধিংটা থাকে না। ধরা যাক যে ব্রাহ্মণেন ভাসতি, সো ব্রাহ্মণেন ভাসতি, হি স্পিক্স উইথ দ্য ব্রাহ্মণ, বা রাজা অমচ্চেন মন্তেতি মানে অমাত্যের সাথে মন্ত্রণা করছে। এই যে উদাহরণটা আছে, দ্য কিং ডিসকাসেস উইথ দ্য মিনিস্টার, অমাত্যের সাথে মন্ত্রণা করছে। অমাত্য মানে হচ্ছে এই যে আমলা, মানে তোমাদের যে পদের জন্য তোমরা সব পড়াশোনা করছো। কিন্তু ট্রান্সলেশনে অবশ্য এখানে মিনিস্টার দিয়েছে। তো এই হলো বিষয়। অ্যাকচুয়ালি মিনিস্টার বলতে মহামাত্য শব্দটা সাধারণত প্রয়োগ হয়, মানে অমাত্য বলতে যে পদ বোঝায় সেটা। এরপরে সংযুক্ত বোঝালে, পূর্ণ বোঝালে, কারণ বোঝালে, তুলনা বোঝালে, দিক বোঝালে, পরিমাপ, বিচ্ছেদ ইত্যাদি অর্থে তৃতীয়া হয়। এই জায়গাগুলো যদি ভালো করে পড়ে মুখস্থ মতো রাখতে পারো তো খুব ভালো, যে কোন কোন অর্থে হয়। অথবা যে পড়তে গেলে নিজেরা বুঝতে পারো যে হ্যাঁ এটা এইরকম একটা বোঝাচ্ছে বেস করে। যেমন ধরা যাক এই যেগুলো আছে এগুলোকে যদি আমরা একদম অক্ষরে অক্ষরে ট্রান্সলেশন করি, শো শিলেহি যুক্ত হতি, শো সে, শিলেহি শিলের দ্বারা, যুক্ত মানে যুক্ত, হতি হয়, সে শিলের দ্বারা যুক্ত হয়। এটা বাংলা একটা কেমন শুনতে লাগছে। হি ইজ এন্ডো বাই ভার্চু, শিল মানে হচ্ছে এখানে শিল সদাচার, ভার্চু গুণ, এরকম অর্থ হচ্ছে। বাই দিয়ে কেমনটা লাগবে, তো উইথ ভার্চুস বলে একটা মোটামুটি আসছে। তো মানে কিসের দ্বারা যুক্ত, সংযুক্ত, সেই অর্থে এখানে তৃতীয়া বসছে। শিলেহি মানে শিলেন শিলেহি। তারপরে নগর শব্দেন পরিপূর্ণ হতি, নগরটি শব্দের দ্বারা পরিপূর্ণ হয়। বাংলায় দেখো এটা চলে আসছে অক্ষরে অক্ষরে অর্থ। ইংরাজি ক্ষেত্রে দ্য সিটি, নগর শব্দেন মানে পরিপূর্ণ হতি ইজ ফিল্ড উইথ নয়েজ। বাই নয়েজ বললে মোটামুটি একটা আসছে। এখন কোথায় বাই হবে উইথ হবে প্রিপোজিশন, এটা তোমরা যথেষ্ট ভালো জানো, কিন্তু পালিতে যেটা আছে সেটাকে ওই তার যে মূল বক্তব্যটা বুঝে নিতে হবে। তারপরে ত্বং কেন কারণেন আগচ্ছসি, ত্বং তুমি, কেন কারণেন কি কারণের দ্বারা, আগচ্ছসি আসছ, তো ইউ কাম ফর হোয়াট রিজন, এখানে মানে কী কারণের জন্য আসছো, বা বাংলায় বললে কী কারণে আসছো বললে আরও অ্যাকিউরেট হবে। বাংলায় এটা সপ্তমী বিভক্তির মতন অর্থ আসছে,
ইংরেজি ক্ষেত্রে ফর হোয়াট রিজন করলে এটা আরও ভালো শোনাচ্ছে, মানে এর ফর কিসে হয় চতুর্থী বিভক্তিতে, তো কারণ মানে অর্থে এটা বোঝাচ্ছে। তারপরে সো গোত্রেন সমহতি, সো সে গোত্রেন গোত্রের দ্বারা সম মানে সমান হয়, সে গোত্রের দ্বারা সমান হয়, মানে গোত্রের দিক দিয়ে যদি কম্পারিজন করা হয় তাহলে সমান, মানে তুলনা অর্থে। কিসের সমান? গোত্রে। হি ইজ ইকুয়াল ইন ক্ল্যান, গোত্র, এখানে ইন ক্ল্যান, গোত্রেন উইথ রেসপেক্ট টু ক্ল্যান, এরকম অনেকভাবে ট্রান্সলেট করা যায়, কিন্তু এর মেন বক্তব্যটা হচ্ছে যে কম্প্যারিজন অর্থে এখানে তৃতীয় বোঝাচ্ছে। দিক বোঝালে যেমন পশ্চিমে ন চ পূর্বে ন চ, পশ্চিমের দ্বারা পূর্বের দ্বারা না, ফ্রম ওয়েস্ট টু দ্য ইস্ট, মানে এই দিক থেকে এই দিকে, মানে এটা অ্যাকচুয়ালি এরকম হয়, পশ্চিম থেকে পূর্বে মানে এইভাবে ঘুরছে এরকম, বা এদিক থেকে যদি এদিকে হয়। এখানে বাইদা বলে অর্থ হচ্ছে না, দিক বোঝাচ্ছে। নগর বিস্তারেণ সত্যয়োজনানি হতি, নগরটা বিস্তারেণ বিস্তারের দ্বারা, বিস্তার মানে প্রস্থ বোঝায়, সত্যয়োজনানি হতি সপ্ত যোজন হয়, যোজনানি প্লুরাল হচ্ছে, যোজনং যোজনানি। দ্য সিটি 7 leagues ইন ব্রেথ, এখানে বাই হচ্ছে না কিন্তু। তো এই রকম ক্ষেত্রে কিন্তু কিছু যেটা আমি বললাম প্রসিদ্ধ অর্থ যেগুলো হচ্ছে সেগুলো কিছুটা সংকলন করা হয়েছে, তার বাইরেও অনেক কিছু আছে যেগুলো টুকটাক পড়তে গেলে আমরা পাবো। এরপরে অন্যত্র ব্রাহ্মণে না, এটা হচ্ছে বিচ্ছেদ অর্থে, হচ্ছে এক্সেপ্ট ব্রাহ্মণ। অন্যত্র মানে হচ্ছে অন্যত্র, ইন আদার কেস বাই এ ব্রাহ্মণ না, মিনিং হচ্ছে না, ইন আদার কেস অফ এ ব্রাহ্মণ এরকমও ট্রান্সলেট করা যায়, যে একটি ব্রাহ্মণের ক্ষেত্র ছাড়া। তো ওই বিচ্ছেদ অর্থে ব্রাহ্মণের শব্দটা হয়েছে, মানে ব্রাহ্মণ থেকে অন্য, অন্যত্র, এটা অ্যাপ্লিকেবল হবে এরকম একটা বলা হচ্ছে। তারপরে যেটা বলা হচ্ছে এটা 13 কেন আছে, এটা তো 4 হওয়ার কথা। তো ক্রিয়া বিশেষণ অর্থে দ্বিতীয়া বা কখনো কখনো তৃতীয়া হয়। ক্রিয়া বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, যেমন সন্তেন, সন্ত মানে হচ্ছে শান্ত শব্দ যেটা, কাম, তো এর অর্থ হচ্ছে কামলি। বাই দা শান্ত, বাই এ কাম পারসন বা এরা শান্ত জিনিস এরকম না, ইন এ কাম ম্যানার মানে শান্ত ভাবে এরকম বোঝাচ্ছে সন্তেন তৃতীয়াতে। এরপরে বুদ্ধবচনং কঠেন জ্ঞাতং হতি, বুদ্ধবচন কষ্টের দ্বারা, বাংলায় অর্থটা চলে আসছে জ্ঞাতং হতি, জ্ঞাত হয়। দ্য ওয়ার্ডস অফ দ্য বুদ্ধা ইজ আন্ডারস্টুড জ্ঞাতং হতি উইথ এ ডিফিকাল্টি, উইথ এ ডিফিকাল্টি যে আছে এইটাই ইয়ের মতন অ্যাডভার্বের মতন হচ্ছে, কীভাবে বুঝছে না, ডিফিকাল্টির সাথে। তারপরে সো সুখং সুপতি, সে সুপতি হচ্ছে হি স্লিপস, সুখ মানে সুখের, এটাকে সে সুখকে শোয়ে হবে না অর্থ, মানে হি স্লিপস হ্যাপিনেস, না হ্যাপিলি বা পিসফুলি। তো এইটা হচ্ছে ক্রিয়া বিশেষণের মতন, কীভাবে শুচ্ছে, সুখের সাথে। উইথ এ পিস হয়ে এটাকে অর্থ করলে বা উইথ হ্যাপিনেস মোটামুটি একটা দাঁড়াচ্ছে, কিন্তু পিসফুলি বা হ্যাপিলি এরকম বললে অর্থটা আরও বেশ পরিষ্কার হচ্ছে। এবারে ফোর্থ কেস এন্ডিং দেখা যাক। ফোর্থ কেস এন্ডিংয়ের ইন জেনারেল যে উদ্দেশ্যে বা যার উদ্দেশ্যে এরকম বোঝাতে চতুর্থী হয়, জন্য যেটা বোঝায়, যেমন এখানে নম বুদ্ধস্য, নম মানে ভেনারেশন প্রণাম যেটা বোঝাচ্ছে, ফর দ্য বুদ্ধা বা টু দ্য বুদ্ধা, বুদ্ধের জন্য বা বুদ্ধকে প্রণাম এরকম বোঝাচ্ছে। তারপরে কতগুলি ধাতুর প্রয়োগে দ্বিতীয়া হয়, সেই জায়গায় সম্প্রদান হয়, সম্প্রদান মানে যেটা অ্যাবলেটিভ কেস বা চতুর্থী বিভক্তি।
তো প্রিভিয়াসলি যেগুলো বলতে গিয়ে আমার রিলেট করা হলো না, যে একটা বিশেষ অর্থে তৃতীয়া, বিশেষ শব্দযোগে তৃতীয়া, যেমন সহযোগ হলে তৃতীয়া হচ্ছে, তাহলে এটা শব্দযোগে ইউজ হচ্ছে। কারণ অর্থে তৃতীয়া, বিচ্ছেদ অর্থে তৃতীয়া, তাহলে এটা অর্থ বোঝাচ্ছে। আবার রিপ্লেসমেন্টটা শেষের দিকে আসে, মানে সপ্তমীর জায়গায় যে তৃতীয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, বা অমুকের জায়গাটিতে, এটা মোটামুটি বিভিন্ন জায়গাতে আছে, এগুলোকে ওইভাবে মনে রাখতে হবে। আচ্ছা, চতুর্থীর এখানে বলা হচ্ছে যে কিছু ধাতুর প্রয়োগে, মানে ধাতু বা একটা ধাতু, ওই এক্সট্রা ওয়ার্ড টাইপের বিষয় হচ্ছে, মানে একটা শব্দ আছে বলে ও গিয়ে ওখানে চতুর্থী হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দ্বিতীয়ার স্থলে সম্প্রদান হয়। যেমন খম একটা ধাতু আছে, এতং, এইটা সংঘর্ষ ইকুয়ালস টু সংঘম, মানে সংঘ কে ক্ষমতি, মানে ইট প্লিজেস দ্য অ্যাসেম্বলি, সংঘ বা দ্য অর্ডার, এরকম বলা যেতে পারে। তাহলে এইটা সংঘর্ষ সংঘের জন্য না হয়ে সংঘ কে অর্থ হচ্ছে, মানে দ্বিতীয়ার জায়গাতে হচ্ছে, এটা চতুর্থী আসে, এটা হচ্ছে দ্বিতীয়া। এতং কিন্তু এটা ইট সাবজেক্টে আছে, দ্যাট ইজ, এটা ফার্স্ট কেস ইন্টি, ক্লিবলিঙ্গ আছে। তারপরে সো সারিপুত্তস্য পত্তশশী, পত্তশশী তোমাদের 20 ক্লাসে ছিল, এটা একটা স্পেসিফিক অতীতকালের রূপ, রিপ্লাইড মিনিং বোঝাচ্ছে, বা অ্যাসেন্টেড। তো সো হি, এটা ফার্স্ট কেস এন্ডিং, সারিপুত্র হচ্ছে ফোর্থ কেস এন্ডিং, পত্রসহিত ভার্ব আছে অতীতকাল। তো সে সারিপুত্রের জন্য রিপ্লাই করলো, এটা হচ্ছে টু সারিপুত্র, সারিপুত্রকেই রিপ্লাই করছে, সারিপুত্তম, মানে দ্বিতীয় বিভক্তির জায়গায় চতুর্থী হচ্ছে। তারপরে সো সারিপুত্তস্য আরোচেতি, আরোচেতি মানে হচ্ছে ইনফর্ম করা বোঝায়, জানানো, এটা ভার্ব আছে। হি ইনফর্মস দ্য সারিপুত্র। তো দ্বিতীয় বিভক্তি হচ্ছে ফর, মানে দ্বিতীয় বিভক্তির জায়গায় চতুর্থী হচ্ছে, যেটা ফর সারিপুত্র ওটা হচ্ছে না, ইনফর্মস ফর সারিপুত্র। সো তস্য কুজ্জতি, এটা ফার্স্ট কেস এন্ডিং, কুজ্জতি হচ্ছে ভার্ব আছে, এটা পড়েছো আগে বোধহয়, হি বিকামস অ্যাংরি, রেগে যায়, ক্রুদ্ধ হওয়া যেটা। তো সে তার জন্য ক্রুদ্ধ হচ্ছে, বা তার প্রতি ক্রুদ্ধ হচ্ছে, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। সেকেন্ড কেস এন্ডিংয়ের জায়গাতে এটা ফোর্থ কেস এন্ডিং হচ্ছে। ইংরাজি ট্রান্সলেশনে অ্যাংরি উইথ, কিন্তু অ্যাংরির সাথে উইথই বসে, উইথ হিম। এবার এটাকে কেউ ভাবতে পারে যে ইংরাজিতে এটা তো উইথ আছে, তার মানে এটা তৃতীয়া হওয়ার কথা, সেরকমও ভাবলে ভাবা যায়, কিন্তু এর অর্থটা নিয়ে হচ্ছে মেন বিষয়। তারপরে দেবা তস্য পিহয়ন্তী, পিহয়ন্তী মানে হচ্ছে স্পৃহা বোঝায়, স্পৃহা মানে ইচ্ছা, ডিজায়ার, যেটা ডিভাইন বিংস দেবা, এটা ফার্স্ট কেসের নিয়ে গেছে প্লুরাল, দেব দেবা, দ্য ডিভাইন বিংস। পিহয়ন্তী হচ্ছে ডিজায়ার, তস্য ফর হিম না, তং বিহয়তি, হিম তাকে, মানে দেবতারা তাকে চায়। এরপরে বলছে অর্থায় যোগে যাকে উদ্দেশ্য করে কিছু বোঝায় সেইখানে চতুর্থী হয়, যেমন তস্য অর্থায়, ফর দ্য সেক অফ হিম, তার জন্য। নরস্য অর্থায়, ফর দ্য সেক অফ দ্য ম্যান। অর্থায় হচ্ছে অ্যাকচুয়ালি অর্থ, যে শব্দ হচ্ছে অর্ধ, এর চতুর্থী, এই জন্য এই ফর দ্য সেক চতুর্থীর এটা আসছে, অফ হিম, তার জন্য। অলং শব্দযোগে, অলং একটা নিপাত হয়, মানে ইনডিক্লাইনেবল অব্যয়, অলং। তো অলং মে, তো অলংয়ের দুরকম অর্থ হয়, যে সাফিসিয়েন্ট বা এনাফ, যথেষ্ট, যেটা মে, সাফিসিয়েন্ট ফর মিও বলা যায়,
বা টু মি বলে ওখানে অনুবাদ হচ্ছে, সাফিসিয়েন্ট এনাফ ফর মি বা এনাফ টু মি, এরকম হচ্ছে। আর এই মে যেটা আছে এটা হচ্ছে অম্ভ চতুর্থী হচ্ছে, মানে মমময়ং মে, যেটা অম্ভ শব্দের চতুর্থী, আমার জন্য যথেষ্ট। তারপরে যেটা দেয়া আছে যে স্পেসিফিক কিছু শব্দযোগে হয়, যেমন তব মঙ্গলং হতু, তব মানে হচ্ছে তোমার, এই তবটাই হচ্ছে এখানে চতুর্থী বিভক্তি। তো মঙ্গলম হতু গুড লাক বা ওয়েলফেয়ার টু ইউ, গুড লাক এখানে একটা ভার্ব মিসিং আছে, গুড লাক বিকাম টু ইউ, অ্যারাইজ টু ইউ, এরকম একটা ইয়ে হচ্ছে। স্বাগতম তব মহারাজ, এইখানেও এগেন তবটা হচ্ছে চতুর্থী বিভক্তি, মহারাজ হচ্ছে হে মহারাজ, স্বাগতম তব, ওয়েলকাম টু ইউ দ্য কিং, এই যে টু ইউ যেটা আছে এটা চতুর্থীর জায়গায় অনুবাদ হচ্ছে, হে রাজা আপনাকে স্বাগত। সুবত্তি তব হতু, সুবত্তি মানে স্বস্তি, যেটা থেকে সুবত্তি হচ্ছে, এইখানে ষড়ভক্তি হচ্ছে, ছয়ে শুভ হচ্ছে। মে সেফটি কামস টু ইউ, নম তস্য ভাগবত, এইখানে এই নমটা যোগ হচ্ছে বলে তস্য ভাগবত হচ্ছে এখানে চতুর্থী। ভেনারেশন টু দ্যাট ফর্চুনেট ওয়ান, ভগবান শব্দের এইখানে অর্থ হচ্ছে, অনেক সময় এটা ব্লেসেড ওয়ান, এক্সাল্টেড ওয়ান, কেউ গ্রেসিয়াস ওয়ান, এরকম ট্রান্সলেশন করেছেন। যাই হোক, যে কোনো একটা মোটামুটি রাখলে হয়, বা একবারে ভগ বা এরকমও লেখা যায়, টু দ্যাট ভগবা, এরকম পালিতে। এতস্য কালো, টাইম ফর দিস, এই যে এতস্যটা হচ্ছে এখানে চতুর্থী হচ্ছে, এই সময়ের জন্য এটা এখন টাইম, মানে এইটির জন্য সময়, এই অর্থে বোঝাচ্ছে। বা বলছে অকাল যাচনায়, যাচনা মানে চাওয়া বোঝায়, নট দ্য টাইম ফর আস্কিং, মানে চাওয়ার মতো সময় নয়, অকাল, এটা চতুর্থী, এখানে উপযুক্ত সময় নয় চাওয়ার মতন। তো এই যে শেষের দিকের যে প্রয়োগগুলো আছে এগুলো কিছু কিছু এখানে নোট করা হয়েছে, আর এর বাইরে হয়তো টুকটাক আমরা কিছু জায়গায় পেতে পারি, বা যারা গ্রামারিয়ান আছেন তারা কিছুটা এগুলো অ্যাড করেছেন। স্টিল এর বাইরেও কিন্তু বেশ কিছু ইউজ আমরা দেখব, কেননা একটা ভাষাকে কখনোই ব্যাকরণে বাঁধা যায় না, তো সেগুলো পড়তে পড়তে চলে আসবে, স্টিল বেসিক জিনিসগুলো এখান থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে এখানের খুব অল্প করে কিছুটা হোমওয়ার্ক আছে। প্রথম হচ্ছে যে 13 যে রোমান স্ক্রিপ্টের যেটা ছিল, ওটা যারা করনি পুনরায় এই জায়গায় করো, না হলে সমস্যা হবে। পড়বে ওটা, ওই পালি বেঙ্গলি স্ক্রিপ্ট এরকম একটা কিছু নামে ছিল, 13 যে টিচিং গেটস আছে ওখানে পেয়ে যাবে। তো ওইখানে থেকে ওই হোমওয়ার্কগুলো করবে রোমান স্ক্রিপ্টের। আর একটা হোমওয়ার্ক হচ্ছে 2টি শব্দরূপ ইংরাজিতে অর্থসহ লিখবে। ওখানে যেমন ওই বুদ্ধ শব্দ ছিল, বুদ্ধ বুদ্ধা, পুরো যে ছকটা ছিল ওটাকে দুখানা করবে, যেটা সুবিধা মতন কোনো একটা মিনিং সহ, ইন রোমান স্ক্রিপ্ট। মানে এখানে ধরো দেব দ্য ডিভাইন বিং, দেবা দ্য ডিভাইন বিংস, দেবং টু দ্য ডিভাইন বিং, দেবে টু দ্য ডিভাইন বিংস, এরকম। একটা হচ্ছে দানি পালি কোর্স যে আছে সেটার এক্সারসাইজ 1 এবং 2, এটা আই থিঙ্ক আমাদের পিডিএফ দেয়া আছে, আর না দেয়া থাকলে আমি পাঠিয়ে দিচ্ছি, এটা এমনি গুগল করলেও পেয়ে যাবে। ওই দুটোকে করবে। দানিউ পালি কোর্স হচ্ছে ইকুইভ্যালেন্ট টু আধুনিক পালি ভাষা শিক্ষা, মানে আধুনিক পালি ভাষা শিক্ষা হচ্ছে অ্যাকচুয়ালি দানিউ পালি কোর্সের বাংলা অনুবাদ। এটা অলরেডি তোমরা করেছো, মানে পালি ভাষা শিক্ষা, সেটারই ইংরাজিটা করতে হবে, পালি টু ইংলিশ, ইংলিশ টু পালি, মানে এই ক্লাসের একটা প্র্যাকটিস হিসেবে। আর একটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু পালি সিলেক্টেড প্র্যাকটিস, এটা আমি একটু পরে কিছুটা তোমাদের
চেষ্টা করব এটাকে দেখানো, মানে এই বইটি করতে পারলে খুব সুবিধা হয়। তো মোটামুটিভাবে এখানের এই ক্লাসের, এখানে 21-এর ক্লাসের যতটা যা বলার এখানে বলা হলো।